শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কে কেমন আছো? তো তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও অনেক অনেক ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো ঘুম থেকে উঠেই তো আগে হচ্ছে আমি মানে বাসি ঘরগুলো আগে মানে ঝাঁটানোর আগে আমি বিছানাটা আগে ঝাঁটিয়ে নিই। তো বিছানাটা হচ্ছে মানে টিপটাপ না করলে না মনেই হয় না যে মানে ঘর দুয়ার ঝাঁটানো হয়েছে কি। তো তার জন্য আগে বিছানাটার থেকেই হচ্ছে শুরু করি। তো ভাবলাম যে জানালাটায় যেহেতু জিনিসগুলো রাখা আছে, তো অনেক দিন ধরে ওখানটা মানে বাগানো হচ্ছিল না। তারপরে ওষুধ টষুধ যেগুলো হচ্ছে মানে এনে এনে রাখা হয়েছে, তো মানে এক্সপায়ার হয়ে গেছে, সেই ওষুধগুলোকে আমি দেখে দেখে এখন সেগুলোকে ফেলে দিলাম। আর তারপরে ঘর দুয়ারগুলো ঝাঁটিয়ে একদম রান্না করতে মানে লেগে গেলাম। আর এদিকে তোর দাদা ভাইয়ের তো ডিউটি আছে, ওর ডিউটি হচ্ছে একটার সময় ডিউটি থাকলে আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হয়। তারপরে কী বলতো, সকালবেলায় যে ভিডিওগুলো শ্যুট করা, এই যে ব্লগ ভিডিওগুলো শ্যুট করা, তারপরে কী বলতো ভিডিও এডিটিং, আরে অনেক কাজ থাকে। রাত্রেবেলা সত্যি আমি মানে সারাদিনটাই তো ভিডিও করে এত ক্লান্ত হয়ে যায় না। সত্যি বলতে আমি রাত্রেবেলায় ভিডিও এডিট করি না, একদম মানে দিশাই থাকে না আমার। মানে মেয়েকে বই টই পড়িয়ে তারপরে আমি ঘুমিয়ে পড়ি। ওই ভিডিও এডিটিং আমি সকালবেলাই করি। তো সেটাও একটা কাজ, মানে ঘন্টা দুয়েক ধরে আমাকে ভিডিও এডিট করা আর করা আপলোড করা এসব করতে হয়। তো তার জন্যই সত্যি মানে সারাদিনটাই অক্লান্ত পরিশ্রম করতে হয়। কারণ যারা ব্লগ ভিডিও করে তারা মানে জানবে যে কতটা হচ্ছে কষ্ট করে ভিডিও বানাতে হয়। মানে ব্লগ ভিডিও বানানো এতটা সোজা নয়। আর কি বলতো, শুধু হচ্ছে মানে ব্লগ ভিডিও করি না, তো ওর সাথে সাথে শর্টস ভিডিও করি। আমার আরেকটা ইউটিউবের চ্যানেল মানে আছে আর কি। তো তারপরে হচ্ছে সেটা তো এখানে লিঙ্ক নেই, তো দিয়ে দেবো আমি মানে সেই শর্টস চ্যানেলটার লিঙ্ক এখানে দিয়ে দেবো। আর চাইলে তোমরা সেখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারো। তারপরে হচ্ছে আমার হচ্ছে কী বলো তো, ইনস্টাগ্রামের আইডি, তারপরে ফেসবুকে দেওয়া আছে। তো অনেক মানে শর্টস ভিডিও করতে হয়। তো মানে সারাদিনটা কী বলো তো চাপের মধ্যে থাকি। তারপরে এই যে সংসারের টুকুটাকু যেরকম মানে কাজ আছে আর কি, তো মানে সারাদিনটা একদম ব্যস্ততার মধ্যে থাকি। তারপরে তো দুষ্টু স্কুল থেকে আসলো, আর ওর ছিল তো পরীক্ষা। তো সেই জন্যই ওকে জিজ্ঞাসা করছিলাম যে কীরকম কী পড়াশুনো পড়েছিল, আর মানে সব জিজ্ঞাসা করছিলাম যে কী পড়েছিল, তারপরে মৌখিকে কী ধরেছিল। তো ও তো মানে যেগুলো মনে করতে পেরেছে সেগুলোই বলেছে। তো কী লিখেছে সেগুলো হয়তো বাচ্চা মানুষ অত মনে থাকবে না, কিন্তু কি মানে মৌখিক পরীক্ষায় কী জিজ্ঞাসা করেছিল তো সেগুলো ও আমাকে মানে বলছে আর কি। তো আমি দেখলাম যে না, ঠিকঠাকই উত্তরগুলো দিচ্ছে। তারপরে যে বদমাশি করছে একটু, তারপরে ক্যামেরা তো আছে, সামনের ক্যামেরা চলছে, তার জন্য একটু মানে তোমাদেরকে একটু মানে ভঙ্গিটা আর কি দেখিয়ে দিচ্ছে আর কি। ওই ওরকমই না, মানে কী বলতো, ক্যামেরা দেখতে পাচ্ছে যে ক্যামেরা আছে, চালানো আছে, তো ও দেখবে বেশি বেশি করে এরকম করবে। তো যাই হোক, ওই যে এখন দেখো স্কুল থেকে এসে একটু তো ফাঁকের দিকে যেতেই হবে, তার জন্য একটু মানে মানে মাথাটা চড়ে আর ফাঁকের দিকে চলে গেলো। তারপরে ওকে আমি বললাম যে একটু দোকান যেতে হবে। তো প্রথমে বলছিল যাবো না, তো ওর পাপা হচ্ছে দোকানে আছে, তো আমি তার জন্যই ওকে দোকানে পাঠালাম। তো কিছু জিনিস নেওয়ার আছে, বলতে আলুটা হচ্ছে ফুরিয়ে গেছিলো, তো আলু আর হচ্ছে ও ম্যাগি খাবে বলছিল, তো তার জন্য হচ্ছে ম্যাগি আনতে পাঠালাম আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো যে মাছ নিয়েছিলাম, তো বেশ মানে কী বলো, 3 জনের 3 পিসই মাছ নেওয়া হয়েছিল। তো রাতের কথা রাতে হবে, সে রাতে আবার যাই হোক রান্না করা হবে, কিন্তু দুপুরে মানে মাছ নিয়ে আসছিলো 3 পিস। আর এই যে দেখো এই মুরগিটা মানে কী বলো তো, মানুষের সাথে থেকে মানে একদম মানে ভয় করে না, একদম চলে আসছে, একদম কাছকে চলে আসছে। তো আর এই যে দেখো সঙ্গে সঙ্গে যেগুলো পড়েছিল কুপিয়ে সব খেয়ে নিল। তো তারপরে দেখো তাড়াহুড়ো করে আমি আগে রান্নাটা করছি। তো তোমাদের দাদাভাই মানে সকালে ডিউটি থাকলে অতটা আমার চাপ থাকে না, কারণ সকালে 6টায় চলে যায়। আর কী বলতো, দুপুরে থাকলে কি মানে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হয়, যেহেতু খেয়ে যাবে, তার জন্য মানে 12টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করে দিতে হয়। তো ওই যে তাড়াতাড়ি করে যে মানে
ভাতটা হচ্ছে মানে ফ্যানটা গলিয়ে আর তারপরে আমি হচ্ছে মাছটাকে ভাজতে দিয়ে দিয়েছি। তো মাছেরই হালকা করে ঝোল করব, আলু দিয়ে ঝোল করব। আর তো তারপরে দেখো যে দুষ্টুকে দোকান তো পাঠিয়েছিলাম, আর যে দোকান থেকে চলে আসছে, দোকানে যে বাজার টাজার করে নিয়ে যেগুলো ছিল না সেগুলোই আছে আনতে পাঠিয়েছিলাম। আর ওই যে মানে দোকান গেলে ওর বাপি থাকলেই মানে যাই হোক যেন মানে যাই হোক এদিকে দেখো ম্যাগি ট্যাগি করে নিয়ে আসবে, কিন্তু আবার সে খাবার জিনিস ওকে নিতেই হবে। কেক টেক এইসব নিয়ে আসে। তো কয়েকদিন আগে ওর দাঁতে প্রচুর মানে ব্যথা করছিল, কারণ হচ্ছে ওর দাঁতে হচ্ছে পোকা হয়ে গেছিলো। তো বিস্কুট আর হচ্ছে কী বলতো যে চকলেট এটা খাওয়া না একদম বন্ধ করে দিয়েছিল। কিন্তু তারপরে আবার এই যে যন্ত্রণাটা মানে কমে যাওয়ার পরে না আবার সে খাওয়া স্টার্ট করে দিয়েছে। বাচ্চা মানুষ তো ওদের মানে যখন মানে যন্ত্রণা করবে তখনই হয়তো ভয়েতে খাবে না। তো তারপরে আবার সে দেখো যতই বারণ করি মানে ঠিক আবার নিয়ে চলে আসে। তো তারপরে দেখো এই যে মাছওয়ালা পয়সা পেতো, তো দুষ্টু হয়ে যে মাছের মানে পয়সাই দিতে গেছিলো মাছওয়ালাকে। আর এদিকে আমি হচ্ছে যেগুলো জামা কাপড় যেগুলো আছে মানে পরেছিল আর কি, তো সেগুলোই হচ্ছে কয়েকটা ছিল, বেশি হচ্ছে কাঁচা ছিল না। তো সেগুলোই আমি এখন কেচে আর ওদের দিয়ে দেবো। তো আমি রাঁধতে কী বলো তো একবার করে রান্না বসে দিয়ে আমি আমার কাছতে চলে আসছি। ওরকমই হয় আমার, যেদিনে তাড়াহুড়ো থাকে সেদিনে আমি এরকমটাই করি, মানে একদিকে রান্না হবে আর একদিকে কাচাকুচি এইসব মানে চলবে। তো মাছটা ওই যে ভাজা হয়ে গেছে। তো ওই তো মানে কী বলতো মানে দুটো কাজ করতে গিয়ে আমার একদম অবস্থা মানে এদিকে মাছগুলো খরা হয়ে গেছে, মানে খরা করে কড়া ভাজা হয়ে গেছে। তারপরে যে গাছের শাক ছিল মানে সন্না শাক, তো ওই শাকই পেরেছিলাম, তো ভাজা করব। তো তারপরে দেখো দুষ্টু স্নান টান সেরে হচ্ছে ঠাকুর ঘরটা হচ্ছে মানে পুছে টুছে নিচ্ছে। তো ওকে বলছিলাম যে আমি করে দেবো, কিন্তু ও মানে কি বলবো ও যেদিনে ঝোঁক ওঠে আর কি, তো ওই হচ্ছে ঠাকুর ঘরটা হচ্ছে মানে পোছাপুছি করছে। তো ওদের বাচ্চা মন তো তো কখন কি হয় জানি না। তো এ তো ইচ্ছে করলো যে মা আমি হচ্ছে ঠাকুর ঘরটা পুছবো। তো ওই যে দেখো সুন্দরভাবে পড়ছি, আর ও তোমাদের দাদাভাই হচ্ছে ভিডিওটা করছে।